আসসালামু আলাইকুম। শুভ সকাল। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, সারাদিন কোথায় কী করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। ম্যাডাম, ম্যাডাম চা লাগাও, চা দাও, চা আনো। থাকেন আমাদের সাথে। ম্যাডাম এখন চা দিবে, চা খাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। কাঁচামরিচ তো পাওয়া যায় না, 200 টাকা কেজি নাকি চললাম। কি কি হতে কুমড়া আর কি করবো এখানে দেখা তো হ্যাঁ আর পটল ভাজি। কই পটল, কই পটল ভাজা। পটল ভাজা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি একটু সাবান এনে দাও, পাউডার দিয়ে হ্যাঁ দিচ্ছি। আমি সামনে আনতেছি এখান থেকে একটু লাক্স সাবান নিয়ে এসি। ঠিক আছে না? আজ করে কুমড়োটা কিন্তু আছে, জালি আছে না, কচি আছে। এদিকে কচি আছে না মৌসুমি? আছে মোটামুটি, তাই না রিপা? ফ্রেশ না? ধুন্দুল তো, ধুন্দুল হলো পানির রাজা, ঠিক না রে? কতগুলো আবার কচি থাকে না। হ্যাঁ কতগুলো আবার ওই যে সুবা সুবা হয়ে যায়। একটু বুড়ো হয়ে গেল, এটা তো বুড়ো হয় নাই। না না, বুঝা হয় নাই, বুঝা হয় নাই। ওনার পটলগুলো ভালো ছিল। ওই যে মহিলাটার পটল বাজারগুলো ভালো ছিল। মহিলাটা ভালো, হ্যাঁ ওর হাজবেন্ডও আছে, ও বেছে। ঠিক আছে, করতে থাকো, পরবর্তী পর্যায়ে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সুন্দর হচ্ছে, কালার হয়েছে। মৌসুমি আজকে দেখো সানি ডে, রোদ, হেভি রোদ। হ্যাঁ দেখ ভালো, আমরা যাবো নাকি? এইটার পর কোনটা, এটা করবা? হ্যাঁ এটা করবা? এটা করে ধুন্দুল ভাজি। ধন্যবাদ। আর পটল ধরে গেছে। হ্যাঁ ঠিক আছে চলো। এই যে আমার ভাজি কমপ্লিট। কমপ্লিট। এটা হলো পাঁচফোড়ন দিয়ে আটটু কুম্বা দাও, কুম্বা ভাজি। কুম্বা ভাজি। মনতা বলতো আটটু কুম্বা দাও। এখন আমি ধুন্দুল ভাজিটা বসাই দিব, আর এটার মধ্যে একটু পাঁচফোড়ন দিব। আমার কাছে পাঁচফোড়নের টেস্টটা খুব ভালো লাগে, তাই না জিয়ান? তোমার ভালো লাগে না? ভালো লাগে। পাঁচফোড়নটা খুব ভালো লাগে। তো পাঁচফোড়নটা একটু ফুটো, তারপরে যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ, এটা লাস্ট ফিনিশিং দিব পটল ভাজা। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। ভাজি পেঁয়াজ একটু রাখলাম পটলের জন্য। কালকে রাত্রে আসলে আল্লাহ পাক যা রেখেছে তখন রাখি না। কালকে রাতে আমরা দিয়ে দিলাম ধুন্দুলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে নাড়াচাড়া করবো, একটু লবণ আর একটু দিব হলুদের গুঁড়া। মরিচ দাও না? না। কি মরিচের গুঁড়া? না না, মরিচের গুঁড়া দিব না, একটু হলুদের গুঁড়া দিব। আজকে রোদ উঠবো মনে হয় কালকের মতো। অনেক রোদ, অনেক রোদ। কালকে অনেকদিন পরে ছিলাম, তাই না?
পটল ভাজি হচ্ছে গো। গ্যাস আছে তোমার জন্য, হ্যাঁ? তো পটল ভাজি থাক, ম্যাডাম একটু ব্যস্ত আছে, পরে দেখা যাবে ম্যাডাম, কাজ সারের পরে দেখা। ইমার্জেন্সি তো তাড়াতাড়ি করতে হবে। আমি বড় বড় পিস যে বসে দিবি তাও পারবে। ঠিক আছে, করতে থাকো, তাহলে সাকসেসফুল ছাড়াইছ মাংসগুলো। ঠিক আছে, হোক, হতে থাক, পরে দেখাবো নি। হুম হুম, পেঁপে দিলে তাড়াতাড়ি মাংসটা গলে যাবে, এই তো নাকি মৌসুমে? বরাবর টুকরো করে দাও। পেঁপে তো ভালো লাগে, পেঁপে তো ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, তুমি ঘেমে গেছো তো? ঠিক আছে, মাঝে মাঝে ফ্যানে নিয়ে চাইছো। তখন কেমন দেখতেছিল? তখন বুঝতে খারাপ লাগতেছিল, হ্যাঁ, এখন তো একটা ভিতরে আছে। এমন একটা পজিশন আইলো না আমাদের বাসায় হঠাৎ করে আমাদের বাসায় মেহমান আসতেছে নাকি? দিলাম, হ্যাঁ হঠাৎ করে। আমি এখন একটু পোলাওয়ের জন্য প্রস্তুতি নিই। আছে না, চাইলে রেডি। চালটা খাও, করতে থাকো। আমি কি করতে পারি তোমার লাগে? হ্যাঁ, কি করতে পারি? কিছুই করতে পারবো না। মাংস দিয়ে দিবে, পুরো চাল দিয়ে দিচ্ছে ম্যাডাম। ওই চুলায় পোলাওটা দিয়ে দিই। দিয়ে দাও, পানি গরম দিচ্ছ না? হ্যাঁ, পানি গরম করতে দিই। এই পাকটাকে ফিল্টারে পানি দিও, বুঝছো? হুম, সে আমার ফিল্টার পানি দিয়ে দেখে আসলাম। ফিল্টারে পানি তো দিই আমি। আমিও দেবো না, হ্যাঁ, আমিও ফিল্টার পানি। ভাতেও ধুয়ে টুয়ে পরে ফিল্টার পানি দিয়ে দিই। হ্যাঁ, ফিল্টার অনেক কিছু কিছু বসাই দিই। রাইস কুকার দিয়ে দিই, কলে দিচ্ছি। ওকে, করতে থাকো। হুম, পেঁয়াজগুলো বেশ ভালো হয়েছে গো, বেলা থেকে রাখলেও বেশ ভালো হয়েছে পেঁয়াজগুলো। মৌসুমি রাইস কুকারে চড়াইছ? রাইস কুকারে চড়াই দিচ্ছে, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে অনেকক্ষণ কষালাম, এখন আমি পেঁপেটা দিয়ে দিব। পেঁপে দিয়ে আর একটু কষাবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, বাঁচতে পারো বেশি সুন্দর, তাই না? ক্যামেরার থেকে এই যে পেঁপে একটু দিয়ে দিলাম।
পেঁপেটা একটু কষানো হইলে তারপর আমি এই যে গরম পানি রাখছি এই চুলায় ঝোলটা দিয়ে দিচ্ছি। মধ্যে চুলাটা একটু কমে দিব, একটু গরম পানি দিয়ে দিব। এটুকু কষানো হইলে নাড়া দিয়ে দাও। আবার দিব। কালার তো ভালোই হয়েছে, কালারটা বাস্তবে বেশি সুন্দর হয়েছে ক্যামেরার থেকে। ক্যামেরাতে ভালো লাগছে দেখো। আমি ঢাকনাতে ঢাকা দিলাম। বিয়া দেখতে সুন্দর করে কয় কয় জীবনে তো পাঠাই নেই, প্রথম শিখলাম। হ্যাঁ, আমাদের অনেক ভুল হয়েছে। তাই তো। টিম লিখতে হয়, হ্যাঁ। অনেকদিন লিখতে হয়, গেলাম তারা লিখি। আর কোনো আইটেমের নাম লেখা যাবে না, কোনো আইটেমের নাম লেখা যাবে না। আমরা তো এগুলো বুঝি নেই। নিচেটা দেন চাপাবো, উপরে চলে গেছে। আইটেমের নাম লেখা যাবে না, বেআইন আমরা তো ওইটা ফি 19,000 কত জানি ওইটা লেখাটা বসাই দিছি। ওই কি নাকি দিতে, কি নাকি লিখতে বলছিল, গিফট নাকি কি? টিম লিখতে বলছে, এই শব্দটা আমাদের খেয়াল ছিল না। আর আইটেমের নামগুলা না লিখি, সেটা তো ওরা লিখবেই। ওরা তো লিখবে ওরা। না, এটা তো লিখবেই, লিখবি কি কি জিনিস পাঠাচ্ছে। তাদের একটা রেসপন্সিবিলিটি আছে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আসবো, কষ্ট হইলেও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ, আমাকে একটু কোক দাও, খাই আর কি, 7 আপ দাও। সাকির বাবা কই? একটু কোক খাও, 7 আপ খাও একটু। খাইছ? গুড। দাও আমাকে। থ্যাংক ইউ। ম্যাডাম আমাকে দেখাতে দিল। থ্যাংক ইউ, অনেক মিষ্টি গো। এই আমি খাবো না, অসম্ভব মিষ্টি। এই যে দেখা, আমি একটু খাইছি, আমি পারতেছি না, অনেক মিষ্টি। রেখাই বেলা ঘুমে গেছিল বাদা। খাও, একটু খাইছি, খাও। কাল তো অফিস আছে নাকি? অফিস ছুটি কালকে? ঠিক আছে, বন্ধুরা থাকেন আমাদের সাথে। হ্যাঁ বলো। আগামীকাল ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্পর্কে হাজির হব। আপনারা যারা নতুন দেখছেন কাইন্ডলি আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে আগামীকাল।